হ্যালো বন্ধুরা, সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন বাজে ঘড়ির কাটায় সকাল 7:30, আর এখন দেখো আমি অনেকটা কাপড় কেচে নিয়েছি, আর এখন দেখো ছাদে এসে শুকাতে দিচ্ছি। তো রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে টিফিন খেতে দিয়ে দিয়েছি। তো ও টিফিন খাচ্ছে, আর সেই ফাঁকে আমি এসে কিন্তু জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিচ্ছি। কি বলো তো, নিজের হাতের কাজ না, নিজের যতটা পারবে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করলে কিন্তু নিজেকেই একটু রেস্ট নেওয়ার সময় পাওয়া যায়। তো ও যেহেতু খাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে বসে থেকে লাভ নেই, চলো কাপড়গুলো শুকাতে দিয়ে আসি, আর তারপরে গিয়ে ওর খাবারটা রেডি করব। তো কী বলো তো, সবটা না তুলে ধরার না সময় হয়ে ওঠে না, সত্যি কথা এটাই বলতে। আমার ইচ্ছা হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমার ফোন রাখা কোনো স্ট্যান্ড নেই, তো সেই জন্য না ফোন রেখে ভিডিওটা আমি রান্নাঘরে করতে পারি না। তো খুব ইচ্ছা আছে, সবার ভালোবাসায় আমি অনেক তাড়াতাড়ি একটা ফোন রাখা ছোটো স্ট্যান্ড কিনবো। তো তারপরে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। তো এখন যতটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু ভালোবেসে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো চলো দেখো, এখন কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি, এবারে দেখি সেই বাবুর কী খবর আছে। তো তাকে আবার পুরো রেডি করে দিতে হবে, জানো তো। ওর আবার একটা এমন, ও বেশ সব কিছু ওর মুখের কাছে একদম পরিপাটি করে দিতে হবে, তারপরে অন্য যে কোনো কাজ। তাই ও বলছিল না না এখন যেও না কাপড় শুকাতে দিতে, আমি বেরিয়ে গেলে তারপরে তুমি শুকাতে দেবে। কি বলো তো, আমি ওর কথা শুনিনি, আজকে অনেকবার না শুনে শুনে ঠকে গেছি। এই যে রোদ বৃষ্টির সময় না, কখন যে রোদ হয় কখন যে বৃষ্টি হয় তার কোনো ঠিকানা নেই। এত সুন্দর রোদ দেখে আমি আর থাকতে পারলাম না। তো সেই জন্য ওকে বললাম যে তুমি খাও, আমি দৌড়ে যাব আর আসবো। তো সেই জন্য ওর কথা আমি না রেখে চলে এলাম। প্রত্যেক দিন ও বলে যে না আমি বেরিয়ে গেলে তারপরে তুমি অন্য কোনো কাজ করবে। তো সত্যি ওর কথা মেনেই আমি চলি। ও সব কাজ গুছিয়ে ওকে দিয়ে ও বাড়ি থেকে অফিসে বেরিয়ে যাবে, তারপরে আমি যে কোনো বাড়ির কাজে হাত দিই। কিন্তু আজকে এত সুন্দর রোদ আমি আর থাকতে পারলাম না, যেহেতু অনেকটা কাপড় কেচে নিয়েছিলাম না। তো সেই জন্য ওকে আমি একটু বললাম যে তুমি থাকো, আমি আসছি। তো গিয়ে চলো আবার খাবারগুলো রেডি করে দিই তাকে। তো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এই যে তোমাদের দাদাভাই চলে গেছে অফিসে, আবার চলে এলাম ছাদে। তো ছাদে এসে দেখছি যে গাছগুলোর কি অবস্থা, কেন গাছে তো জল দিতে হবে সকাল সকাল। তো দেখো আমার গাছে কিন্তু শশা ধরেছে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমার গাছে শশা হবে না, তো গাছটা অনেকটা খারাপ হয়ে গেছিলো আর পাতাগুলো হলুদও হয়ে গেছিলো, কিন্তু শেষে মেশে কিন্তু আমাকে নিরাশা করেনি শশা গাছটা, শশা ধরছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ছোটো ছোটো শশা ধরেছে। আর আমার দেখো ড্রাগন গাছটাতেও কিন্তু আবার নতুন কুঁড়ি ধরেছে। তো আমি তো ভীষণ খুশি হয়েছি। আর দেখলাম যে গাছে জল আছে, জল দিতে লাগবে না, যেহেতু রাতে অনেকটা বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য সব টবগুলো কিন্তু ভিজে আছে। আর ড্রাগন গাছে শুনেছি বেশি জল দিতে নেই, তো সেই জন্য জল দিলাম না। আর এই যে এই গাছটা আমি না প্লাস্টিকে আবার একটা অন্য ব্যাগেতে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু আমার রাখার কোনো জায়গা নেই। কি করব, গাছটাও বড় হয়ে যাচ্ছে, তো তাকে তো বাঁচাতে হবে যে কোনো উপায়ে। তো আমি এই রকম একটা উপায় বার করেছি। আমার উপায়টা কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা গাছ লাভার তাদের তো বলতেই হবে না, আমার এই গাছগুলো দেখে অবশ্যই তারা কমেন্ট করবে, আমি জানি। আর এই যে তারপরে গাছগুলোকে দেখলাম, আজকে কিন্তু ওদের জল দিতে হয়নি বলে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। না তো কী বলে তো, ওদের আবার জল দিতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, চলো ঘরে চলে এসেছি, এখন এবার ঘরগুলো ভালো করে গুছিয়ে নিই। আর এই প্লাস্টিকটাকে রোজ যেই তোলা ফেলা কবে যে দিনটা কাটবে আর আমার এই চাকরিটা ছাড়বে। রোজগারের একই কাজ আর ভালো লাগে না, জানো তো, প্রত্যেক দিন একই কাজ। তো চলো এখন আমি অ্যালোভেরা গাছটাতে জল দিই। তো ভাবছি নিচের কয়েকটা না ডাল কাটবো, মায়া লাগে গো, রোজ ভাবি আজকে কাটবো কিন্তু পারি না, প্রচুর মায়া লাগে। কি বলবো, কবে কাটবো কে জানে। যেদিনকে কাটবো কেটে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, একটু মাথায় দেবো ভাবছি। তো চলো, জলটা দেওয়া হয়ে গেছে গাছে। তো এখন এবারে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। আর সারা দিন যা আজকে রোদ উঠেছে তোমাদের কি বলবো, বাঘের মতো রোদ। যখন বৃষ্টি হবে মুষলধারে বৃষ্টি হবে, আর যখন রোদ উঠবে বাঘের মতো রোদ উঠবে। তুমি কোন দিকে যাবে বলো তো, যেদিকে যাও তোমার শান্তি নেই। তো চলো যাই হোক গে, ঘরের কাজগুলো টুকি করি।
আর খুব তাড়াতাড়ি স্ট্যান্ড কেনার ইচ্ছা আছে, কিনে নিয়ে তারপরে রান্নাঘরের ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যেসব দিদিভাইরা না রান্নাঘরের প্রত্যেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে, সেই ভিডিওগুলো আমিও দেখি, আমার প্রচুর ভালো লাগে, ভাবে আমিও এইরকমভাবে দিদিদের মতো ভিডিও করব। কিন্তু না হয়ে ওঠে না, জানো তো, একা হাতে না ফোন ধরে সকালে অনেকটা টাফ হয়ে যায়, আর দেরি হয়ে যায়। ও তো অনেকটা তাড়াতাড়ি বেরোয়, তো ওকে তো পুরো টাইম মতো সব দিতে হবে, আর সেই সময় ভিডিও করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়, তো সেই জন্য আর পারি না। তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে আমাকে একটু সাপোর্ট করো। প্রচুর আমার খাটুনি হচ্ছে, জানো তো। এই যে ইউটিউবটা আমার এমন একটা জায়গা হয়ে গেছে, এই ইউটিউবের পিছনে যে আমি এতটা ভালোবাসা দিয়ে ফেলেছি, তোমাদের কি বলবো। যতই কষ্ট হোক, মন খারাপ হোক, মনে হয় একটু ভিডিও দিই এরকম মনে হয়। তো তোমাদের ভালোবাসায় অনেকটা এগোতে পারছি, তো শুধু তোমরা ভালোবাসা দাও, এইভাবে সাপোর্ট করতে থাকো। অনেক তাড়াতাড়ি আমি সফলতা পাবো, তোমাদের উপরে বিশ্বাস রেখেছি। আর উপরওয়ালার ওপরে তো বিশ্বাস আছেই, ওনার উপরে বিশ্বাস না করলে কিছুই তো করা যাবে না। তো জানি খুব তাড়াতাড়ি আমি সাকসেস পাবোই। আর যারা যারা আমাকে দেখে এই রকম যে খারাপ মন্তব্য করে, তাদেরও আমি সবথেকে বড় কথা দেখিয়ে দিতে চাই। শুধুমাত্র কিন্তু তাদের উপরে আমার একটা অভিমান বলতে পারো, অভিমানের জোরে কিন্তু আমি আজকে এই ভিডিওগুলো করছি। আর আমি জানি না আমার এই ভিডিওতে কি খারাপ দেখে তারা, তাদের যে এতটা খারাপ লাগে আমাকে দেখে, আমি তো ভাই বুঝেই উঠতে পারি না যে আমার এই ভিডিওতে ওরা কি খারাপ দেখতে পায়। আমি সারাদিনে যে কাজকামগুলো করি সেটাই তো তুলে ধরার চেষ্টা করি। জানি না এদের এসে কি প্রবলেম আছে ভাই। তো যাই হোক, ওদের প্রবলেম হোক, আর আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যাই, ব্যাস এইটুকুনি আমার তোমাদের কাছে পাওয়া। তো এখন ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন না আমি ভাবছি যে একটু পাখাটা মুছবো, যেহেতু খাট থেকে অনেকটা উঁচু, তো সেই জন্য না রোজগারের মোছা হয় না। তো আজকে দেখো দুটো চেয়ার আমি কিন্তু উঠে পড়েছি। আর আমি যা ভাবে একবার স্লিপ খেয়েছিলাম, তোমাদের কি বলবো, সেই থেকে না প্রচুর ভয় পাই চেয়ারের উপরে উঠতে। তো যা নোংরা হয়েছে মুছতে তো হবে, তো সেই জন্য দেখো চেয়ারের উপরে একদম উঠে গিয়েছি। উঠে গিয়ে এখন আমি সুন্দর করে মুছে নিচ্ছি, আর সিলিংটাও মুছে নিচ্ছি। ফল সিলিংটা তো মানে না মুছলে সাদা তো কেমন যেন একটা নোংরা, ধুলোটা বেশি বোঝা যায়। অন্য কালার হলে দেখবে অতটা ধুলো বোঝা যায় না, কিন্তু যেহেতু সাদা তো একটু ধুলো পড়লেই বোঝা যায়। তো যাই হোক, চলো, আমার ফাইনালি পাখা মোছা হয়ে গেছে। আর আজকে শরীরটাও খুব একটা ভালো না, মাথাটাও ব্যথা করছে। তো ভাবলাম আজকে ঘরটা থাক, মুছবো না, অন্য একদিন মুছে নেবো ওখানে। যেহেতু এতটাও নোংরা হয় না, রোজগারের মোছা হয়। মাঝে মাঝে যখন একদম পারি না, তখন আর মুছতে পারি না। সত্যি তোমাদের কথা এটাই বলে দিলাম, যেটা তোমাদের সত্যি, যেটা তোমাদের সাথে সেটাই সত্যি বলি। আমি করব না আর তোমাদের সঙ্গে বলবো হ্যাঁ আমি এই করি তাই করি না গো, আমি ওরকম না। যতটুকু করি, যতটুকু পারি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এই যে তারপরে শোকেসের কাঁচগুলোও ধুলো পড়েছিল, এগুলোকে আজকে মুছছি। একদিনে না হয়ে ওঠে না, শরীর যদি ভালো না থাকে না, কিছুই ভালো লাগে না। যতটা না করার না পারার ততটুকুই করি। আর তোমাদের দাদাও তো আমাকে ভীষণ কথা শোনায়, রোজ যদি ঘর মুছি বলবে রোজ ঘর মোছার কী আছে, তোমাদের ঘরে তো আর বাচ্চা নেই যে ধুলো হবে নোংরা হবে, তো রোজ আর ঘর মুছতে হবে না। ও তো ছেলে, ও তো এরকম বলবেই বলো। কিন্তু আমরা ঘরের বউরা যদি নিজের ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে না রাখি, তাহলে কি করে হবে বলো তো। আর সবথেকে একটা বড় কথা কি বলো তো, ঘর পরিষ্কার করার আগে না নিজের মনটাকে পরিষ্কার করতে হয়, এটা আমার মন বলে। একটা মানুষের মনে এত বিষ আছে যে সামনে তোমার সাথে এত ভালো ব্যবহার, তুমি তাকে ধরতেই পারবে না যে সে তোমার সঙ্গে তোমার পিছনে এরকম খারাপ ব্যবহার করছে। তো এখন ঠেকে না অনেকটা মানুষকে শিখে গিয়েছি, আর এখন নিজেকে অনেকটা সামলেও নিয়েছি। আগের থেকে আমি সত্যি এতটা স্ট্রং হয়ে গেছি, তোমাদের কি বলবো। আগে প্রত্যেকটা মানুষকে না চোখ বুজিয়ে বিশ্বাস করতাম, কিন্তু আজকে সেই বিশ্বাসের ফলটা আমি যে এতটা গভীরভাবে পাবো আমি কখনো ভাবিনি। তো সেই জন্য ঘর দোর পরিষ্কার করার থেকে না নিজের মনটাকে পরিষ্কার করা দরকার। আর যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা তো নিশ্চয়ই বুঝতেই পারবে আমি কাদের বলছি। তো তোমরা একটু না সামলে যেও, আর প্লিজ এরকম তোমরা করো না। তো চলো, আমি আমার ঘর পরিষ্কার করি, আর তোমরা তোমাদের মনগুলো পরিষ্কার করো।
কিছু বলার নেই। আর হাসবো না তো কী করবো বলো, আমার আর ভালো লাগে না। সারাক্ষণের এই যে লাঞ্ছনা খেয়ে খেয়ে আমার আর কিছুই ভালো লাগছে না। নিজের খাবো, নিজের ঘরে থাকবো, আর পরের লাঞ্ছনা খাবো। আর এই যে একটা বাটি বার করে রেখেছিলাম, তোমার দাদা বাড়িতে ছিল তো একটু মানে চিপস খেয়েছিল, তো বাটিটা ধুয়ে আর রেখে দিয়েছিলাম, তো তোলা হয়নি, তো বাটিটাকেও তুলে দিলাম। আর তোমাদের সঙ্গে গল্প করে না আমি অনেকটা সাহসও পাই, আর মনটাও অনেকটা হালকা হয়। কাকে বলবো বলো, শোনার মতো কেউ নেই, আর বলারও কোনো আমার ইচ্ছা নেই। একদিন বলবো, আবার অন্যদিন সেই কথা নিয়ে আমাকে তুলনা দেবে। তো সেই জন্য আর না কাউকে কোনো কথা মনের বলি না, যতটুকু পারি তোমাদের সঙ্গেই শেয়ার করার চেষ্টা করি। তো ঘর দোর ভালো করে গুছিয়ে নিয়েছি দেখো। এইবারে ঘরটা একটু ঝাড় দেবো। তো ঝাড় দেওয়ার আগে আলমারিটা তো মুছতে হবে, ভুলেই গেছি পুরো। চলো আলমারিটাও মুছি। জিনিসপত্র দেখে গুছিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও ভালো লাগে, আর থেকেও অনেক দিন। আমার আলমারি অনেক দিদিভাইরা বলেছে যে আলমারিটা খুব সুন্দর। তো দিদিভাই তোমাদের সবাইকে বলছি প্লিজ তোমার আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর প্রিয়াঙ্কা, তোমাকে আমি বলছি, তুমি যে আমাকে বলেছো না যে আমি আমার জামা কাপড়গুলো তোমাদের একদিন দেখাবো, মানে আলমারি ডেকোরেশন যাকে বলে, বলছি আমি আলমারিটা একদিন গোছাবো, সেদিনকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন আমি এবারে সুন্দর করে আমার খাটটাকে মুছে নিই। আমি যখন করি সবটা একসঙ্গে করে নিই, আর যখন পারি না কী করবো বলো, পারি না। চলো এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার মোছা হয়ে গেছে, এবারে শুধু ঘরটা ঝাঁট দেবো। আর তোমাদের তো আগেই বললাম আজকে ঘরটা আর মুছবো না, শরীরটা আর একদম টানছে না। প্রত্যেক দিন তো ঘরটা মুছি, আজকে একটু মুছবো না। ইচ্ছা হচ্ছিলো মুছি, কিন্তু শরীর সত্যি বলছি তোমাদের একদমই টানছিল না, এত শরীরটা ক্লান্ত লাগছিল কি বলবো। রোজ সকালে উঠে উঠে না মানে অসুস্থ হয়ে যাই, ভাবি যে সপ্তাহে একদিন কবে রবিবার আসবে একটু দেরিতে ঘুমিয়ে উঠবো, সবসময় ভাবি। কিন্তু দেখবে ছুটির দিনে কিন্তু বেশি তোমার কাজ বেরোবে। আমার এই যে সকালে ওর চাপে চাপে তো রান্নাটা তো হয়ে যায়, কিন্তু ও যখন বাড়িতে থাকে আমাদের তো বেলাতে রান্না হয়, রান্না করতে করতেই দুপুর হয়ে যায়, ঘরের কাজ করতে করতে আরও তো সেই পুরো দুপুর 2টো বেজে যায়। অন্য দিনে আমি কিন্তু একটাই ভাত খেয়ে নিই, তোমাদের দাদা ঘরে থাকলে 2টো বেজে যায়। তো যাই হোক গে, চলো কালকে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে কী কী কিনে এনেছি চলো তোমাদের দেখাই। এই যে 2টো লেবু কিনে নিয়ে এসেছি, দেখো এটাকে কি বলে, বাতাবি লেবু, যাই হোক বাতাবি লেবুই বলে মনে হয়, আমার ঠিক জানা নেই। তো তোমরা জানলে কমেন্ট করে জানাবে। একটা ভলিনি স্প্রে নিয়ে এসেছি, আঙুলে এত ব্যথা লেগেছে কি বলবো। আর এই যে মাথা চুলের তেল, হট অয়েল তেল, আর পতঞ্জলি ফেস ওয়াশ, আর একটা গায়ে মাখা সাবান নিয়েছি, ডাভ সাবান। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও।
চলো আসছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর হাসি খুশি থেকো। আসছি আবার, সবাইকে।